শ্রমিক ভট্টাচার্য তিনি পৌঁছে গেছেন নবান্নে, সরাসরি দেখছেন ছবি। দাদা এখানে দাঁড়িয়ে আগামী 8 তারিখ সন্ধ্যাবেলা বিধায়ক দলের বৈঠক, 9 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সকাল 10টায়। সকাল 10টা। সরাসরি দেখছেন এই ছবি। একেবারে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি নবান্নে প্রবেশ করলেন, তার সঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ছিলেন। আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে কলকাতার সিপি তিনি রাইটার্স বিল্ডিং অর্থাৎ মহাকরণে যেতে চলেছেন। আপনারা জানেন যে সচিবালয় এবার থেকে রাইটার্সে হতে চলেছে। নবান্ন থেকে যাবতীয় প্রশাসনিক কাজকর্ম, প্রশাসনের একেবারে সর্বোচ্চ দফতর মহাকরণ হতে চলেছে। সেখানে কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন কলকাতার সিপি। কি কারণে সুকান্ত? দেখো, আমরা ঠিক রাইটার্স বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি 6 নম্বর গেটের পাশে, এবং আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা পুলিশের কমিশনার নগরপাল অজয় নন্দা তিনি এখানে আসবেন, এবং তার আগে পুলিশের যে শেষ মুহূর্তের প্রস্তুতি তা কিন্তু রয়েছে। তারা প্রত্যেকে আর কিছুক্ষণের মধ্যে সিপি আসার পর তাকে রিসিভ করবেন, এবং তারপরে যেটা খবর যে রাইটার্স বিল্ডিং এ বিভিন্ন জায়গাতে তিনি ইন্সপেকশন করবেন, তিনি ঘুরবেন। তার কারণ বিজেপি ক্ষমতায় আসার পরই বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে তারা নবান্ন নয়, তারা রাইটার্স বিল্ডিংকে কেন্দ্র করে এখান থেকেই তারা কিন্তু গোটা রাজ্য চালাবেন। সচিবালয়ের সমস্ত দফতর এখানে হবে, এবং যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনিও কিন্তু এখানেই বসবেন। এবং আমরা জানি যে 2011 সালে পালা বদলের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের হাল ধরেন, সেই সময় কিন্তু 2 বছর তিনি এই রাইটার্স বিল্ডিং থেকে কাজ করেছিলেন। পরবর্তীকালে রাইটার সংস্কার হওয়া শুরু হয়, এবং গোটা যে সচিবালয়ের যে অফিস তা নবান্নে চলে যায়। এবং তারপর দীর্ঘদিন ধরে এখানে কয়েকটি দপ্তর থাকলেও বেশ কিছু জায়গা কিন্তু একেবারে সেখানে কোনো রকমভাবে কাজ হতো না। ঠিক এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এর ওপরে রয়েছে ক্যাবিনেট রুম। সেই ক্যাবিনেট রুমের আমরা আজকে ভেতরে গিয়েছিলাম, তাতেও দেখেছি যে সেখানে তালা বন্ধ অবস্থাতে রয়েছে। এবং মেনটেন্যান্স যে টিম রয়েছে রাইটার্স বিল্ডিং এর, তারা কিন্তু ইতিমধ্যে সেখানে ফ্যান লাইট অর্থাৎ যে বৈদ্যুতিক যে কাজ রয়েছে সেগুলো তারা করা শুরু করেছেন। প্রত্যেকটা কর্নারে আলো জ্বলছে কিনা সেটা তারা দেখছেন। পিডব্লিউডির তরফে তারাও কিন্তু আজকে ইন্সপেকশনে আসার কথা রয়েছে। গোটা বিল্ডিং এর ইলেকট্রিসিটির কি কন্ডিশন রয়েছে সেটা তারা দেখবেন। এবং যেহেতু এখান থেকে পরবর্তী সময় নতুন সরকারের সচিবালয়ের এখান থেকে কাজ শুরু হওয়ার কথা রয়েছে, তাই সিপি হিসেবে, কলকাতা নগরপাল হিসেবে তিনি কিন্তু এই রাইটার্স বিল্ডিং এ আসবেন এবং সমস্ত জায়গা দেখবেন। বিশেষ করে নিরাপত্তা জায়গা তারা কিন্তু খতিয়ে দেখবেন যে কোন দিক থেকে ভাবি মুখ্যমন্ত্রী আসবেন, কোন দিক থেকে তার সচিবালয়ের বাকি আইপিএস বা আইএস অফিসাররা এখানে ঢুকবেন। গোটা বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই অজয় নন্দার কিন্তু লালবাজার থেকে এখানে আসার কথা রয়েছে। আরও একবার তোমাকে ছবিটা দেখাবো যে ইতিমধ্যে কিন্তু পুলিশের পোস্টিং এখানে হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে তারা এখানে আসবেন। 6 নম্বর গেট অর্থাৎ এখান থেকেই মূলত কিন্তু ভিভিআইপি বা বাকিদের কিন্তু ঢোকার একেবারে ইন গেট বা প্রবেশদ্বার, ফলত সেইখান থেকেই তিনি ঢুকবেন। এবং কোথায় কি কন্ডিশন রয়েছে, যেহেতু দীর্ঘদিন রাইটার্স বিল্ডিংয়ে সেভাবে সচিবালয় বা কোনোভাবে কাজ হতো না প্রশাসনিক দপ্তরের, তাই সেখানকার এখনকার কি কন্ডিশন রয়েছে নিরাপত্তার গোটা ব্যবস্থা বা বিষয়টি খতিয়ে দেখবেন। কোন কোন এন্ট্রি পয়েন্ট ঠিকঠাক রয়েছে, কোন কোন এক্সিট পয়েন্ট রয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখবেন কিন্তু, বা খতিয়ে দেখার জন্যই কিন্তু এখানে সশরীরে আসছেন কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।